আমার আল্লাহওয়ালা বাবাজিরা একটু হেসে গেলে বলে গেলাম, ও আমার মায়েরা বেটিরা, আল্লাহ আম্মা জান সারার ঘরে নবী ইসহাক আলাইহিস সালামকে দান করলেন। 27 দিনের ঘর, এটা বলছিলেন না কি জানো, খোদার রক্ষে কর না কি এটা বলছিলেন না, ওই সেই কথা ফিরেছে, সেই কথা ফিরেছে। আম্মা জান হযরত সারা আলাইহা সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা জান নবী ইব্রাহিম খলিলকে বলতে লাগলেন, হুজুর আমার আল্লাহ পাক যখন ঘরে সন্তান দিয়েছেন, হযরত ইসমাঈল জাবিহুল্লাহর আম্মা হযরতে হাজেরা কে আপনি বনবাসের দিন হিজরত করান, এমন একটা দেশে আপনি রেখে আসুন যেখানে কোনো পানির কিনারা নাই, কোনো পানির কিনারা নাই, যেখানে মানুষের কোনো আনাগোনা নাই, ঘর বাড়ি নাই, গাছপালা নাই, তরুলতা নাই, এমন একটা দেশে আপনি নিয়ে হিজরত করান, রেখে আসুন। হযরতে হাজেরাকে আসিরিয়ার জমিনে আমার দরবারে রাখা চলবে না, এখনই আপনি কাল বিলম্ব না করে হযরতে হাজেরাকে এমন একটা জায়গায় রেখে আসুন যেখানে পানির কোনো কিনারা নাই। শুনছেন তো? হুজুর বলছেন, সারা তুমি কি বলছো? হায় হায়, তুমিও যেমন বিবি সেও তেমন বিবি, তুমি কি করে বলছো? হ্যাঁ, এই কয়েক দিনের বাচ্চা আমার হাজেরাটা নিয়ে কোথায় রেখে আসবো, লোকজন থাকবে না, পানি থাকবে না, ইত্যাদি ইত্যাদি, কি বলছো? মনটা একটু ক্ষুণ্ণ মতো যেই করতে যাবে, ভালো করে শোনেন, এদিকে নজর আছে তো? কোন দিকে নজর দিয়ে শুনছেন? কোন দিকে? যেই ক্ষুণ্ণ হতে যাবে, আহা আল্লাহ পাকের দয়া দেখেন, নাযালা বিহির রূহুল আমিন, হযরত জিবরাইল আমিন তশরীফ রাখলেন। ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আপনি দুঃখিত হবেন না, বরং আপনার সারার কথায় আমার আল্লাহ পাক সম্মতি দিয়েছেন, সম্মতি দিয়েছেন, সম্মতি জানিয়েছেন। আপনার বিবি, ছোট বিবি সাহেবা হযরতে হাজেরা এবং ইসমাঈলকে নিয়ে এমন একটা জায়গায় আপনি হিজরত করুন যেখানে পানির কোনো কিনারা নাই, গাছপালা নাই, তরুলতা নাই, মানুষের কোনো আনাগোনা নাই। কি বোঝা যায়? একটু টুকটুক করে বলছি, অসুবিধা হবে না তো? এই আপনাদের হাতে সময় আছে তো? আছে তো নাকি? না অনেকে থাকে না, তাই জিজ্ঞেস করে নিচ্ছি। থাকে না ভাই, সত্যি কথা, নামাজ পড়বে তাই সময় নেই, এই কথা ঠিক কি না? কি কথা ঠিক কি না? যে আমার দিকে ফিরে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি কি চ্যাপ্টারটা পাল্টাবো না যা বলছি তাই বলবো? যা বলছি বলবো না, চ্যাপ্টারটা পাল্টাবো? সবাই হ্যাঁ করেন, একটু হাত উঁচু করে সমর্থন দেন তো, কিরকম এই চ্যাপ্টারে থাকতে চান? বাপ রে বাপ, সবাই তো হাত তুলেছে, তাহলে তো আমার বলতেই হয়, কি বলতেই হয়। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, সংক্ষেপ করছি, মাঝখানে বহু কথা, কিছু খোরমা, কিছু পানি নিয়ে হুজুর আমার মিশরের জমিন থেকে কি বলে উট পিঠে সওয়ার করিয়ে আম্মাজিকে বাচ্চাকে নিয়ে কোথায় আনলেন? মাঝখানে অনেক ওয়াজ আছে, আমি পারলাম না, ও সময়ের ব্যাপার আছে। মক্কাতুল মুআজ্জামা, বর্তমান কাবা শরীফের জমিনে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ওখানে একটা বাড়ি ঘরও ছিল না, একটা লোকজনও ছিল না, কোনো গাছপালা তরুলতা ছিল না, চতুর্দিকে পাহাড় ঘেরা, মাঝখানে একটু জায়গা, শুনশান পরিবেশ, সেখানে কেউ নেই আল্লাহ ছাড়া। আম্মা জান হযরতে হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামকে হুজুর আমার বলতে লাগলেন, ও হযরত বিবি হাজেরা, আমি তোমাকে এবং তোমার বাচ্চাকে এই কিছুদিনের চলার মতো, কিছুদিন চলার মতো আমি পানি দিয়ে গেলাম, খরমা দিয়ে গেলাম, আমি তোমাদের ঘরে এখন থেকে এখানে থাকার জন্য বললাম। ও হাজেরা আমার, তুমি এবং ইসমাঈল এখানে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। আম্মা জান হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হুজুর আমার স্বামীকে বলেছিলেন, আমলের রং আছে, মায়েরা ভালো করে শোনেন,
আম্মা জান হাজেরা মনক্ষুণ্ণ হন না, চোখের কোণা দিয়ে ফোটায় 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 পানি গড়িয়ে যায়। হুজুর আমার, এখানে আমার বলার কেউ নাই, আমার আব্বা নাই, মা নাই, ভাই নাই, বোন নেই, আপনি আমার স্বামী বলে কথা, আপনিও চলে যাচ্ছেন। আমার কয়েকদিনে শিশু বাচ্চা হযরত ইসমাঈল জাবিহুল্লাহকে নিয়ে আমি এখানে থাকবো। এখানে বলার কেউ নাই, পানি নাই, খাদ্য নাই, পানি ফুরিয়ে যাবে, আমি কোথায় পানি পাবো? খোরমা ফুরিয়ে যাবে, আমি কি খাবো? বাচ্চাকে কি খাওয়াবো? ও আমার স্বামী সওহার, আল্লাহ নবী গো, আল্লাহর খলিল গো, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। একটু জোরে বলবেন না? একটু জোরে বলা যাবে না? হুজুর ইব্রাহিম খলিলুল্লাহ আমার, একবার আপনি বলুন, এই জায়গায় আপনি আমাকে কার হুকুমে রেখে যাচ্ছেন? একবার কি বলবেন, আমার আল্লাহর হুকুমে কি আপনি আমাদের রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার কথাটা একটু ঘুরিয়ে বলেছিলেন, বিবি আমার, তুমি কেমন করে ভাবলে আল্লাহ নবী গণেরা নিজের ইচ্ছা মতো চলতে পারে? আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বান্দা শুনেলে আমার নবী রাসূল পয়গম্বর, খাস করে তোদের নবী রাসূল পয়গম্বর, তোদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক আমার হুকুম ছাড়া চলেন না, চলেন না, চলেন না, আমার হুকুম ছাড়া কিছু বলেন না। এখানে তো মজা নেই তো? একটু জোরে বলেন। বিবি আমার, তুমি কেমন করে ভাবলে আমি নিজের ইচ্ছায় তোমাদের এই জায়গায় রেখে যাচ্ছি? বিবি রে, আমি আল্লাহর হুকুমেই তোমাদের ঘরে সিরিয়ার জমিন থেকে এসে এই নিরালা জায়গায় আমি তোমাদের ঘরে রেখে গেলাম। আমি আল্লাহর হুকুমেই তোমাদের এখানে হিজরতের স্থান দিয়ে গেলাম। ওই সময় আম্মা জান হাজরা বলেছিলেন, হুজুর লা তাকা বলা তাহজান, জাজ্জা 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 করে কাঁদছেন আর বলছেন, হুজুর তাহলে আমার চিন্তা নাই, আমার আর কোনো ভয় নাই। আল্লাহ পাকের হুকুমে যখন আপনি রেখে যাচ্ছেন, আল্লাহ পাক ওই আমাদেরকে দেখবে, আল্লাহ আমাদেরকে দেখবেন, আমার কচি বাচ্চাটাকেও দেখবেন। আমি হাজরা বিশ্বাস করি আমার আল্লাহ আমাদের বাঁচিয়ে দেবে, বাঁচিয়ে দেবে। জোরে বলো, জোরে বলো, আমার আল্লাহ আমাদের রক্ষা করবে, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহুম্মা এই এক বিগত করে সরে এসো তো, এই ছেলের এবার এক বিগত করে সরে এসো, একটু চেপে আসেন তো, একটু কলেমা জিকির করেন লা ইলাহা, এই এক বিগত করে চেপে আসেন তো, এক বিগত করে চেপে আসেন, মানুষদের ঘরে একটু বসার সুযোগ করে দেন, জ্যাম খেয়ে যাচ্ছে তো, একটু এগিয়ে গিয়ে লা ইলাহা, এদিক থেকে সরে আসেন, এই গেটটা একটু ছাড়েন, অনেক ভাই দাঁড়িয়ে আছে দোকানে, সরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ছেলের এদিকে সরে এসো, এক বিগত করে চেপে এসো সবাই, এই পিছনে যারা ধারে চলে এসো, সরে এসো। আমার থেকেও চালাক এরা, উঠে আসবে না, শুধু পাশায় পাশায় আসছে। হ্যাঁ, দিনই দুপুরি মার খেতে হবে তো এরা করছে। হ্যাঁ, সব ঠিক আছেন তো? সব ঠিক আছেন তো? আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। জি, আমার দিকে ফেরেন, বলো হুজুর তুমি মেজাজ দিয়ে নেবে না, মেজাজ টেজাজ কিছু না, আপনাদের দোয়া মানুষ ভালোবাসে কেন জানি না, চলে যাচ্ছে। জি, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার পেয়ারা ভাইরা, আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ সিরিয়ায় ফিরে গেলেন।
সিরিয়ায় ফিরে গেলেন। আল্লাহ, আমার বাংলা ভারতে পানির জন্য কত সুন্দর সুন্দর সব ব্যবস্থা, কথা বুঝছেন, কত ব্যবস্থা। পানির খুব বেশি অসুবিধা নাই, যেখানে আছে সেখানেও খুব বেশি নাই। বাঁকুড়া টাকুড়ার দিকে একটু আছে, কিন্তু তত বেশি নাই। কুয়া ইদারা ফিদারা সব আছে। জি প্যারে হাজিরে মজলিস, আল্লাহ পাকের হুকুম, আরব জগতে পানির আকাল। আল্লাহ পাক ইসমাইল জাবিহুল্লাহ হুজুরের জন্য, আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের জন্য মায়ে জমজমকে আল্লাহ দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে জমজম হলো ও প্রসঙ্গে আমি যাচ্ছি না। আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে উনি পায়ের বুড়ো আঙুল দিয়ে জমিন খুঁদলেন, পানি জারি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন পানি? মায়ে জমজম। জমজমের পানি পান করেছেন তো? এই জমজমের পানি খেয়েছো ছেলেরা, খেয়েছো? দুটো পানি দাঁড়িয়ে পান করতে হয়। কটা পানি বললাম? এই সবাই দুই দেখান তো, হাত উঁচু করে দুই দেখান তো। থাক থাক বলেও দেয় ঠিক 4 5 6 সব দেখাচ্ছে। থাক থাক রাখো। ভালো শ্রোতারা পাল্লাই পড়ে যায়, আমি বললাম দুই দেখা, ওনারা সব দেখাচ্ছে। জি দুটো পানি দাঁড়িয়ে পান করতে হয়, বাকি কোনো পানি দাঁড়িয়ে পান করতে নেই, জানেন তো? কিন্তু ইনি তো দাঁড়িয়ে ঢক ঢক করে মেরে দিলেন। হ্যাঁ, খানিকটা মুখে গেল, খানিকটা দাঁড়িয়ে রেখে থেকে গড়িয়ে একের ভিজে টিজে, আর লাস্টে সে আর বলবো না ভাই, কি লুঙ্গি পরেছিল পুরো ভিজে ফেলে সব। হ্যাঁ, তোর ওরকম করে খেতে ফেলে ভেজা ভেজা তাকে লুঙ্গি পর্যন্ত ভিজে দিবি তুই? আল্লাহ মাফ করুক। কি বলি বলুন দেখি। দুটো পানি দাঁড়িয়ে পান করতে হয়। একটা হচ্ছে ওযু করার পরে যে ওযুর পানি দাঁড়িয়ে পান করতে হয়, বসে পান করতে নাই। আর একটা পানি দাঁড়িয়ে পান করতে হয় মায়ে জমজম, জমজমের পানি। জমজমের পানি বসে পান করতে নাই। বলুন না জোরে সুবহানাল্লাহ। ঠিক আছে, এই দুটো পানি দাঁড়িয়ে পান করবেন, বাকি কখনো পানি দাঁড়িয়ে পান করবেন না। কমপক্ষে কিছু একটা সাপোর্ট নেবেন, একটা হাত দিয়ে অন্তত হলো এরকম করে একটু সাপোর্টটা নিলেও নেবেন। চলেন, আল্লাহ পাক জমজম দান করলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজমের চতুর্দিকে বাঁধ দিলেন, আল আল পাথর দিয়ে, জম 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 জমে যা জমে যা। আম্মা জান জম জম বলেছিলেন, পানি এগিয়ে যাচ্ছে তো, চতুর্দিকে বেড়ে যাচ্ছে, তাই উনি তাড়াতাড়ি করে বাঁধ দিয়েছিলেন বালি পাথর দিয়ে, আর বলেছিলেন জম জম জমে যা জমে যা জমে যা। তাই আরবিতে জমজম বলা হয়। ও মুসলমানের ছেলে মেয়েরা, আরব দেশের নিশানা হচ্ছে যেখানে পানি থাকে, যেখানে পানি পাওয়া যায়, সেখানে আল্লাহর আসমানে উড়ন্ত পাখিদের দেখা যায়। উড়ন্ত পাখি, পাখিরা সেখানেই থাকে যেখানে পানি পাওয়া যায়। কি বোঝা যায়? পাখিরা সেখানেই থাকে যেখানে পানি পাওয়া যায়। কোন পথিকবর যদি কোথায় পানি আছে খুঁজতে যায়, কাকে জিজ্ঞেস করবে? আরবে এখানে একটা বাড়ি, সেখানে একটা বাড়ি, মরুভূমি। আপনি মনে করছেন এই মাঝেরহাটের মোড় থেকে নামছে সব লোকরা দেখাবে? পাগলা নাকি? কাকে জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করার কোনো জায়গা নাই। তাই কারো যদি পানির প্রয়োজন হয়, মনে করে কোথায় পানি আছে, সে যেন আকাশের দিকে তাকায়। যেখানে পাখিরা ওড়াউড়ি করে সেখানে পানি আছে। আরবের মানুষেরা জানেন এটাই তাদের নমুনা। একদল বণিক ব্যবসায়ী, সংক্ষেপ করে বলে গেলাম, তাদের কাফেলায় পানি শেষ হয়ে গেল। তারা পানি খুঁজতে লাগলেন। আমি ইমাম মেহেদী হুজুর ওয়াজ করছিলাম না, সে অনেক আগে মনে আছে তো? অনেকে বলে হুজুর সে কি বাদ গেল? বাদ যায়নি, শুধু আপনার সময়ের দরকার। দেগঙ্গা হুজুরে ওয়াজ একটু বেকা বেকা মতো, দোয়া করেন। আল্লাহ। হযরত আম্মা জান
হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল জাবিহুল্লাহ আছেন, পানির কোনো অসুবিধা নাই। জিবরাইল আমিন ফেরেশতা জান্নাত থেকে খরমার দানা দিয়ে গেলেন, গাছ হয়ে গেল, খরমা ফলে গেল, কোনো অসুবিধা নাই। সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। একদল বণিক ব্যবসায়ী তারা ওই পথ দিয়ে যাচ্ছিল, তাদের কাছে পানি শেষ হয়ে এলো। তারা পানির জন্য বারবার আল্লাহর আকাশের দিকে তাকাতে লাগলো। হঠাৎ তারা দেখতে পেল অনতি দূরে আল্লাহর আসমানে পাখিরা ওড়াউড়ি করে। তারা ওই নিশানা বরাবর সেই জায়গায় পৌঁছে দেখে সুন্দর একটা মিঠা পানির ব্যবস্থা, আর পাশে আছেন একটা পরমা সুন্দরী মা, আর সঙ্গে একটা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ইসমাঈল। ঠিক আছে, সব মিলে যাবে, সব মিলবে। তারা বুঝতে পারলেন ইনি এখানকার দায়িত্বে আছেন। তারা বলেন, আম্মাজি আপনি আমাদের মায়ের মতো, আমাদের সঙ্গে মা জননী ছিলেন। আমরা এক প্রকার রাস্তায় রাস্তায় ঘুরি, এখানে কিছুদিন সেখানে কিছুদিন অবস্থান করি। বেদুইন দেখেননি আপনারা, বেদুইন এখানে ওখানে সেখানে করে। আম্মা গো, আমাদের কাছে যা পানি ছিল শেষ হয়ে গেছে, সঙ্গে মা জননী ছিল, মারা গেছে, আমরা মাহারা। আম্মা জান, নিশ্চয়ই পানির দায়িত্ব আপনার। ও মা আমার, যদি আপনি আমাদের ঘরে নিজের সন্তানের ন্যায় মনে করে একটু পানির ব্যবস্থা করে দিতেন, হুকুম দান করতেন, পানি পান করার কথা বলতেন, আমাদের জানটা বেঁচে যেত। ইনি হয়তো মনে করতে পারে পানি খাবে, তো অত বলার কি দরকার, বুঝলেন না কথা? কেন বলবে না? উনি মসজিদে গিয়ে সকলের পয়সায় ফ্যান চলে, উনি একা গিয়ে ঠ্যাং লম্বা করে চিতে ফ্যান ছেড়ে ঘুমোচ্ছে। হুজুরদের জিজ্ঞেস করেন, যায় যাবে না? এই কথা বুঝছেন না, বুঝছেন না, বলে কয়ে রাখতে হবে। কথা বুঝছেন না, বুঝছেন না? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা তারা আরো বলেছিলেন, ও আম্মা জান, সংক্ষেপ পানি পান করার হুকুম দিলেন। তারা পানি পান করলেন, তৃপ্ত সহকারে পানি পান করলেন। মা আমার বলেছিলেন, ও বাবারা, শুধু পানি পান করার নয়, তোমাদের যার যত পানির প্রয়োজন, যত পানির প্রয়োজন তোমরা নিতে পারো, আমি তোমাদের হুকুম দান করলাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সংক্ষেপ কালাম। তারা আম্মা জানকে বলতে লাগলেন, আম্মা জান, পরিবেশটা বড় সুন্দর লাগে, এ পানিটা যেমন তৃষ্ণা মেটায় তেমন ক্ষুধাও মেটায়। যদি আপনি ইজাজত দান করতেন, আমরা বাৎসরিক আপনাকে একটা খাজনা দিয়ে আমরা এখানে থাকতাম, ব্যবসা বাণিজ্য করতাম, জমজমের পানি ব্যবহার করতাম, বাৎসরিক কিছু খাজনা পত্র দিয়ে। তারা ছিল জমহুর গোত্রের মানুষ। কোন গোত্র বললাম? জমহুর গোত্রের মানুষ। আল্লাহ সংক্ষেপ মাঝি ইজাজত দিলেন, বাবা তোমরা ছেলের ন্যায় থাকো। অনেক কথা, শেষ কথা, তারা বহুদিন কাটালেন। আম্মা জান, আর আমরা থাকবো না, আমরা বেদুইন মানুষ, এখানে কিছুদিন সেখানে কিছুদিন কাটাই। আম্মা জান, আমাদের ঘরে বিদায় দিন, আমরা রওনা দিই। আম্মা জান, আপনার ব্যবহারে আমরা চিরঋণী, কি দিয়ে আর আপনার ঋণ পরিশোধ করব? ও আম্মা জান, আমাদের কাছে দুটো ছোট ছোট সোনার হরিণ আছে, সোনার সম্পদ আছে, যেটা আমাদের কাছে লুকানো আছে। সোনা এমন একটা বস্তু সারা পৃথিবীতে সমাদৃত, সোনার মূল্য কখনো কমে না। যেখানে বিক্রি করবো, ইচ্ছা মনে করবো সেখানে বিক্রি করা যাবে, সারা পৃথিবীতে সমাদৃত। আম্মা গো, গোপনে গোপনে আমরা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য না জানি কখন অর্থের টান পড়ে যাবে, আকাল পড়ে যাবে, তাই আমরা দুটো সোনার হরিণ কাছে গোপনে লুকিয়ে রেখেছি, কেউ জানে না। আমাদের কাফেরার মানুষ ছাড়া কেউ খবর রাখেন না। ও আম্মা জান, আমরা আপনার কাছে চিরঋণী, কি দিয়া ঋণ
শোধ করো মা গো মা। ও আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা এই সোনার হরিণ দুটো আপনাকে উপহার দিতে চাই। আরেকটু জোরে বললেন না? আরেকটু জোরে বলা যায় না? আরবিতে যে সোনার হরিণকে তাজুল কাবা বলা হয়। কি বললাম? এই জোরে জবান খুলে বলো, কি বললাম? ওই দেখেন চোখ বুজিয়ে কি করে বলবো, ওই তো চোখ বুজে শুনছে তো। ওই দেখো, এই কারা কারা ঘুমোচ্ছে হাত তোলো তো, হাত তোলো। হ্যাঁ পাগলা নাকি? কথা বুঝছেন? আরবিতে তাজুল কাবা বলা হয়। আম্মা গো, এই তাজুল কাবা দুটো আমরা আপনাদের ঘরে উপহার দিতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা জি প্যারা ভাই আমার, আম্মা জানদের ঘরে তারা তাজুল কাবা উপহার দিলেন। দেওয়ার পরেই তারা বলেন মা, আমরা রাস্তায় রাস্তায় ঘুরি, দস্যু খারাপই আমরা কম বেশি চিনি, এ রাস্তায় কম বেশি দস্যুদেরও চলাফেরা আনাগোনা আছে। ও আম্মা জান, তাই আপনাদের ঘরে বলবো, আপনার বাচ্চা ইসমাইল জাবিহুল্লাহ বড্ড ছেলে মানুষ, বড্ড বাচ্চা মানুষ, আপনি মেয়ে ছেলে মানুষ, বলা যায় না। যদি সোনার হরিণ দুটো চুরি হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, তাহলে বিরাট ক্ষতি হয়ে যাবে। অতএব আপনি একটু বিলম্ব করুন। আমরা আমাদের কাছে আরবের ম্যাপ আছে, একবার ভালো করে দেখি। এই মক্কার জমিনে এক সময় আল্লাহর কাবা শরীফ ছিল, যে কাবা শরীফের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ বললেন না? এই না বলার পরে তারা একটা ম্যাপ বার করে বললেন আম্মা জান, আপনি যেখানে আছেন ঠিক এই জায়গায় এক সময় হযরতে নবী আদম সফিউল্লাহর জামানায় কাবা তৈরি হয়েছিল, তার আগেও ছিল হযরতে নবী নূহ পয়গম্বরের জামানায়। সালামুন আলা নূহিন ফিল আলামিন। আপনি জোরে বললেন না? নবী নূহ পয়গম্বরের জামানায় কাবা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, কাবার ভিতটা এখনো আছে, যে কাবার জমিনের মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অতএব আমি আপনাদের ঘরে বলবো, এই কাবার জমিন ঠিক এই জায়গাটা, তাই সোনার হরিণ দুটা, তাজুল কাবা দুটো, এই জমিন খুদে, জমিন খুঁড়ে, জমিনের তলদেশে, ভিতর জমিনের মধ্যে, জমিনের তলদেশে আমরা রেখে যেতে চাই। আপনার বাচ্চাটা আম্মা জান ইসমাইল জাবিহুল্লাহ যখন বড় হয়ে যাবে, স্বাবলম্বী হয়ে পড়বে, আপনারা একটু শক্তি পাবেন, ঠিক সেই সময় আপনারা মাটি খুঁড়ে, মাটি খুঁড়ে সোনার হরিণ দুটো বার করে আপনারা আপনাদের প্রয়োজন মেটাবে। আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, সংক্ষেপ করছি। আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার এক সময় হযরত ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিম নামক একটা পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বাজান কিবলা আল্লাহর কাবা তৈরি করলেন। ইসমাইল জাবিহুল্লাহ এবং আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাবা তৈরি করলেন। আল্লাহর কাবা তৈরি করে হুজুর আমার ওই মাকামে ইব্রাহিম পাথরে দাঁড়িয়ে 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 দোয়া করছেন। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন, আল্লাহ আপনার কাবা বানালাম, আপনার কাবা তৈরি করলাম, আল্লাহ বাইতুল্লাহ, এই কাবার মালিক আপনি, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার হুকুমে কাবা বানালাম, আল্লাহ আপনার কথা মতো আমরা কর্ম করলাম, একবার কি আল্লাহ আপনার কাবা বানানোর মজুরি আমাদের দেবেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি ইব্রাহিম আপনার কাছে কি কাবা তৈরির মজুরিটা পাবো না? আল্লাহ পাক বলেছিলেন, বন্ধু আমার কাবা তৈরির মজুরি কি চাও? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, আল্লাহ কাবা তৈরির মজুরি বাবদ আপনার কাছে কোনো অর্থ আমরা চাই না, আমরা চাই আল্লাহ আপনার দরবারে। হুজুর বললেন, আমার বেটা ইসমাইল জাবিহুল্লাহর বংশে যেন আখিরি জামানার নবী নূর নবী ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
নবী কামলিওয়ালা দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে। আল্লাহুম্মা আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা गौसुल आजम दरमियाने औलिया गौसुल आजम दरमियाने औलिया जो मोहम्मद दरमियाने अंबिया जरा बोले ना सुभान अल्लाह गौसुल आजम दरमियाने औलिया जरा बोले ना सुभान अल्लाह गौसुल आजम दरमियाने औलिया जो मोहम्मद दरमियाने अंबिया जरा बोले ना सुभान अल्लाह कौम लूते अहलिया काफिरा कौमे लूते अहलियारा काफिरा फिराउने अहलियारा तोहिरा अल्लाहुम्मा सल्ले अला नारे तकबीर আপনাদের অসুবিধা নেই তো এই সবাই ঠিক আছেন তো না আন্দাজে কাজ হচ্ছে আন্দাজে হয়তো ঘুমোচ্ছে কে বললো আন্দাজে না একটা আন্দাজের গল্প বলবো একটা লোকটা কালা কি রকম কালা জম্মের কালা কি কালা বললো জম্মের কালা বোঝেন তো এই ভাষাটা সবাই বোঝে যদিও নাকি একদম গ্রাম্য বাংলা বোঝেন না কথা জম্মের কালা সে বেচারা জলসায় যায় ধর্মের টানে ভালোবাসায় যায় কিন্তু হুজুররা কি বলে ও বোঝে না জলসায় যায় ওয়াজ নসিহত শুনে শেষ মোনাজাত করে তাবারুক খেয়ে বাড়ি চলে আসে কিন্তু হুজুররা কি বলে ও শুনতে পায় না এবার লোকটা পুরো হয়ে গেছে প্রায় মরবে ভাব বোঝেন না কথা তখন চিন্তা করছে সারা জীবন ওয়াজ শুনলুম দেগঙ্গা হুজুরের ওয়াজ ফুরফুরা হুজুরদের ওয়াজ কত হুজুরদের ওয়াজ শুনলুম কিন্তু একটা ওয়াজও তো শুনতে পেলুম না জীবনে মরার মতো হয়ে গেলুম এবার আজকে যাব শুনলুম নাকি দেগঙ্গা হুজুর আসবে হ্যাঁ কাশীপুর থানা মাঝরাইটে আসবে যাবো আজকে আজ বক্সের সামনে বসবো কোথায় বসবে এই যে মাইক বক্স এর সামনে বসবো যাতে টোটাল ওয়াজ শুনতে পাই বুঝেন না কথা পুরো বক্সের সামনে কান লাগিয়ে বসেছে যাতে একটা ওয়াজও মিস না যায় কথা বুঝছেন না এখন হুজুরে ওয়াজ করেছে বাবা কোন ব্যক্তি যদি অসুস্থ রোগীকে দেখতে যায় সেবা শুশ্রূষা করে তার খোঁজ খবর নেয় আল্লাহ পাক তাকে এত নেকি দেন সে নেকির কোনো হিসাব নাই সে যেন নেকির দরিয়ায় হাবুডুবু খায় ঝাঁপ দেয় বলুন না জোরে সুবহানাল্লাহ নেকির দরিয়ায় ঝাঁপ দিতে থাকে এত নেকি আল্লাহ তাকে দেন এখন এই ওয়াজটা বেচারা সেই কি কালা বলেছিল এই কি কালা বলো তো এই ছেলেগুলো কি কালা ওই ওটা ধরে রাখো ওটা ভালো করে ওয়াজটা শুনেছে ও তখন বলছে যাক আলহামদুলিল্লাহ বুড়ো বয়সে অন্তত একটা ওয়াজ শুনতে পেলুম আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই ওয়াজটা আমল করা চাই 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 কথা বলছে না আমল করা চাই এখন আল্লাহর কি হুকুম ওই কালা লোকের গ্রামে একটা লোক অসুস্থ হয়ে গেছে কথা বলতে একটা লোক অসুস্থ হয়ে পড়েছে এখন কি শুনেছে ওয়াজে অসুস্থ রোগীকে দেখতে গেলে সেবা শুশ্রূষা করলে তার খোঁজ খবর নিলে আল্লাহ খুব খুশি হন এত নেকি দেন সে যেন নেকির দরিয়ায় ঝাঁপ দেয় ঠিক আছে তো ও কালা লোক তো ও মনে মনে ভাবছে নেকিটা আমাকে নিতেই হবে কিন্তু কি করা যায় আমি তো লোকটার বাড়ি যাব সে অসুস্থ লোক আমি যা বলবো সে শুনবে ঠিকই সে যা বলবে আমি তো শুনতে পাবো না তাহলে কি জবাব দেব কি করি কি হয় তাই বসে বসে কালা বাড়ি বসে প্র্যাকটিস করছে
কি প্র্যাকটিস না আমি যাব প্রথম যে সালাম করব আসসালামু আলাইকুম ধর্মের জ্বালায় সে যত বড়ই অসুস্থ হোক সে অন্তত ওয়ালাইকুম আসসালামটা বলবে বলবে না বলবে না বলবে তারপরে জিজ্ঞেস করব কেমন আছেন হুজুর কেবলা বলতেন এটা আমি হুজুরের কথাটা নকল করেই বলছি কথা হচ্ছেন হ্যাঁ কেমন আছেন সে বলবে এমন আছি অমন আছি তেমন আছি আমি বলবো মাশাআল্লাহ মাশাআল্লাহ কি বলবে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে বেশি জিজ্ঞেস করতে ঠকা হয়ে যাবে গোটা তিনি অন্তত প্র্যাকটিস করি তারপর জিজ্ঞেস করব হ্যাঁ কি খাচ্ছেন কি সে বলবে এই খাচ্ছি ওই খাচ্ছি সেই খাচ্ছি এই খাচ্ছি ওই খাচ্ছি সেই খাচ্ছি সে যা বলবে আমি তো শুনতে পাবো না তো আমি আন্দাজে বলবো ভালো করে খান ভালো করে খান কি করে খান ভালো করে খান ভালো করে খান তারপরে জিজ্ঞেস করব লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করব কোন ডাক্তার দেখাচ্ছেন সে হয়তো বলবে এই ডাক্তার ওই ডাক্তার সেই ডাক্তার আমি বলবো ভালো করে দেখান ভালো করে দেখান বুঝেন না কথা এই তিনটে কোটেশন মুখস্থ করে নিয়েছি একদম পুরো তিনটে কোটেশন হাফেজ হয়ে গেছে আল্লাহ ভরসা করে যাচ্ছে সেই অসুস্থ রোগীর বাড়ি কি করবে বলে যাচ্ছে কি করবে আর দৌড় বাবু নেকির দরিয়া ঝাঁপ দেবে বলে যাচ্ছে বোঝে না তো নেকির দরিয়া ঝাঁপ দেবে বলে যাচ্ছে আছে কটা প্রথম একটা সালাম তারপরে কি খাচ্ছেন তারপরে প্রথম সালাম তারপর কেমন আছেন তারপরে কি খাচ্ছেন তারপরে কোন ডাক্তার কথা বলো দেখাচ্ছেন তারপরে আসসালামু আলাইকুম বিদায় ঠিক আছে ব্যাস পুরো একদম কোটেশন মুখস্থ করে নিয়ে টুকটুক করে আল্লাহর নাম করে গেল সে বেচারা তখন এত অসুস্থ ভাই সে ছটফট করছে ব্যারামের জ্বালায় কি করছে বললো ছটফট করছে ব্যারামের জ্বালায় রোগের জ্বালায় এ যে আসসালামু আলাইকুম এখন ছটফট করুক আর যাই করুক ধর্মের জ্বালায় বাধ্য হয়ে বেচারা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে তারপর জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন সে তখন বলছে কেমন আর থাকবো জ্বলে গেলুম মরে গেলুম জ্বলে গেলুম মরে গেলুম কি হচ্ছে জ্বলে গেলুম মরে গেলুম জ্বলে গেলুম মরে গেলুম হ্যাঁ এ বলছে মাশাআল্লাহ 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 এই প্র্যাকটিস কি করে গেছে কথা বুঝেন বুঝেন এ কি বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বুঝেন না কথা রোগী তখন মনে করছি কোন আপদের পাল্লায় পড়লুম বলো তো দেখি লোক মাশাআল্লাহ কখন বলে সর্বনাশ যাক যা হয়েছে লোকটা এসেছে যখন হ্যাঁ তারপরে আবার সেই প্র্যাকটিস অনুযায়ী জিজ্ঞেস করছে তাহলে কি কি খাচ্ছেন ভাই কি খাচ্ছেন ও তখন বলছে কি খাবো জ্বর খাচ্ছি বিষ খাচ্ছি বিষ খাচ্ছি বিষ এ বলছে আলহামদুলিল্লাহ ভালো করে খান ভালো করে খান ভালো করে খান ভালো করে খান কি জ্বালা বড় দিন আরে আপদ কোথায় ছিল হ্যাঁ কথা বুঝছে না এ কি বলছে ভালো করে খান ভালো করে খান ও কি বলছে বিষ খাচ্ছি জ্বর খাচ্ছি বিষ তার রোগ বাড়ছে না কমছে এই কথা বুঝছেন না তারপরে লাস্টেরটা কি কোন ডাক্তার দেখাচ্ছেন এই মনে আছে তো নাকি কোন ডাক্তার দেখাচ্ছেন এ আবার কোন ডাক্তার দেখাচ্ছেন বলে কারে দেখাবো কারে জমের দেখাচ্ছি জমের এ বলছে ভালো করে দেখান ভালো করে দেখান ভালো করে দেখান ভালো করে দেখান সর্বনাশ বিপদ পার কথা কিছু বুঝছেন না এ মনে করছে নেকির দরিয়ায় হাবুডুবু খাচ্ছে কিন্তু রোগী বুঝতে পারতেছে কি হচ্ছে এই কথা বুঝছেন না আমি মনে করছি হেভি ওয়াজ শুনছে আসলে কিচ্ছু না এরা মাঝে মাঝে ঘুমোচ্ছে এরা আছে এদের তালে আমি কি বুঝতে পারতা নেই একবার জোরে তাকবীর দেন তো নারে তাকবীর আর একটু জোরে বলো ছেলেগুলো নারে তাকবীর নারে তাকবীর কোন ওয়াজ করছিল মনে আছে রুজির মালিক আল্লাহ এইটাকে কেন্দ্র করে আমি এই ছোট্ট কথাটা আপনাদের কাছে পরিবেশন করছি আরেকটু বলবো সবাই আরেকবার হাত উঁচু করে সমর্থন দেন তো এক হাত নয় দু হাত এই হাত নয় ফুল এই পিছনে যারা আছে সবাই রেডি এই ছেলেগুলো সবাই রেডি জোরে বলবে তো দেখো এরাও বিপদে পড়েছে আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা হযরত ইসমাঈল জাবিহুল্লাহ আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাবা বানালেন জোরে বলুন সুবহানাল্লাহ কি দোয়া করলেন আব্বাজান দোয়া করেন আল্লাহ পাক
আপনার কাবা তৈরির মজুরি বাবদ আমাকে আখিরি জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন বলবে? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বেটা ইসমাইল জাবিহুল্লাহর খানদানে আপনি পাঠিয়ে দিন আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া বলে কথা আমার আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুল হয়ে গেল। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন কাবা তৈরির মজুরি বাবদ। তাই রাসূলে পাক রাসূলে আরবি নূরুন নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ইসমাইল জাবিহুল্লাহর খানদানে আল্লাহ দুনিয়া দেখিয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। দুনিয়ায় পাঠিয়েছিলেন। ঠিক আছে, ওয়াজটা কোথায়? হযরতে ইমাম বাহ মনে আছে তো আপনাদের? ও কথাটা কেন? রুজির মালিক আল্লাহ। কিসের জন্য হারাম হালাল তমিজ করছেন না? শেষ জামানায় কিসের জ্বালায় তমিজ করছেন না? মনে আছে কথাটা? যে তাড়াহুড়ো করলে কিচ্ছু হবে না। ও হুজুর আমি না, ছুটি নিয়ে বাড়ি যেতে পারেন, কোনো অসুবিধা নেই আমার। যে আম্মা জান হযরতে হাজিরা আলাইহা সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বেটা একমাত্র বেটা ওয়াইজার বউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাঈল আমার ইসমাইলের খানদানে আল্লাহ আপনি আখিরি জামানার নবীকে পাঠাবেন আল্লাহ। তাই আমার এই সোনার হরিণ দুটোকে তাজুল কাবা দুটোকে আমি আর নেব না। এই তাজুল কাবা সোনার হরিণ দুটোকে আল্লাহ পাক আমি আখিরি জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিদের জন্য আমি দান করে দিয়ে গেলাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। অস্পিচ্ছে এই ফিরছে অত সহজ। সোনার হরিণ দুটো কোথায় পোতা? কাবার জমিনে। মনে আছে? তাদের কাছে ম্যাপ ছিল, বলছিলাম কাবার ভিত ছিল কিন্তু ঘর ছিল না। কাবার মালিক আল্লাহ। মাগো সোনার হরিণ দুটো কাবার ভিতরে আমরা পুঁতে রেখে গেলাম। আল্লাহ হেফাজত করবেন, কেউ ক্ষতি করতে পারবে? জোরে বলেন পারবে না। পোতা ছিল। ঠিক আছে, আপনাদের হাতের সময় আছে তো না? তাবারুকটা খেয়ে নেবে। এই তাবারুক খেয়ে নেবে, একটু শুনবে? শোনো জি আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাবাকে তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার ফটো দেখেছেন? হাজী সাহেবদের কথা বাদ দিই, হাজী সাহেবরা তো কাবায় যা করেছেন কেঁদে আল্লাহ পাকের দরবারে সে কথা বলতে হবে না। অত কান্না কোনো জায়গায় সারা দুনিয়ায় কাঁদা যায় না। যারা কাবাতে যাননি আমি তাদের জিজ্ঞেস করছি, আল্লাহর কাবার ফটো দেখেছেন? ছবি দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। সবাই হাত তোলেন, যারা দেখেছেন হাত তোলেন, হাত তোলেন। মাশাআল্লাহ, ঠিক আছে। আবার বলছি ঠকাবো না, শুনেলেন? আল্লাহর কাবা ফটো যেটা আমরা দেখেছি, আল্লাহর কাবা ওই রকম ছিল না। জি ওই রকম ছিল না। এখানে হাজী সাহেব কেউ আছেন? একজন হাত তোলেন তো। কই হাজী সাহেব? কই তো হাজী সাহেব, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? ঠিক আছে, আমার একজন হাজী সাহেব পেয়ে গেছে। এই ছেলেরা শোনো, আমার দিকে ফেরো, আমি হাতে কলমে তোমাদের বুঝিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। কাবা শরীফের উত্তর পাটে
কোন পাটে বললাম? জবান খুলে বলতে হবে, তোমাদের সবাইকে বলতে হবে, মুরব্বি টুরব্বি কারো ছাড় নেই, সবাই বলেন কোন পাটে বললাম? কাবা শরীফের উত্তর পাটে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই উত্তর পাটে একটা গোলাকার বিশিষ্ট জায়গা আছে, হাজী সাহেবরা জানেন, বুক পর্যন্ত প্রায় উঁচু করে ঘেরা আছে, ওর ভিতরটা ফাঁকা জায়গা। ওই জায়গাটার কি নাম হাজী সাহেব বলেন? যে মাকামে ইব্রাহিম তো পাথরটার নাম, যে হাতিম শরীফ। কি নাম বললাম? জোরে বলেন, সবাই বলেন, হাতিম শরীফ। একটা ছোট্ট কথা বলি, নবী আমার বলেছিলেন, বাবারা যারা হাতিম শরীফের মধ্যে নামাজ পড়লো তারা যেন আল্লাহ পাকের কাবা শরীফের মধ্যেই নামাজ পড়লো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে দোয়া করছে আল্লাহর কাবার মেহমান আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলো না সুবহানাল্লাহ? এ ভাবছে হাজী সাহেবের জন্য বলছে, আমি কেন সুবহানাল্লাহ বলবো? আরে দোয়া করছি আল্লাহর কাবার মেহমান আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। ওই হাতিম শরীফের মধ্যে নবী আমার বলেছেন, বাবারা যারা দোয়া করলো তারা যেন আল্লাহর কাবার মধ্যেই দোয়া করলো, জোরে বলো সুবহানাল্লাহ। যারা হাতিম শরীফের মধ্যে পৌঁছালো তারা যেন আল্লাহর কাবা শরীফের মধ্যেই পৌঁছালো। গোটা তিনেক বলেছিল, চলে আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ জামানায় সোনার হরিণটা কাবার তলদেশে রয়ে গেল। হাতিম শরীফ যেটা কিছুটা বুক পর্যন্ত উত্তর পাটে ঘেরা আছে, ফাঁকা জায়গা, যেখানে কাবার সাজের থেকে পানি নামে, জোরে বললেন না সুবহানাল্লাহ? আরে যে নল দিয়ে পানি নামে সেটাও সোনার, 1 কেজি 250 ওজন। হ্যাঁ, কাবার নলটা 1 কেজি 250 গ্রাম ওজন। জি আমার আল্লাহওয়ালা বাবাজিরা বলতে পারেন, কোন কোন রিওয়ায়েতে আছে ওই জায়গায় মা হাজেরারও কবর, হযরত ইসমাঈল জাবিহুল্লাহর কবর, কিন্তু কতটা ইখতিলাফ আছে ওই পর্যন্ত। জি মাটির তলদেশে আল্লাহর কাবা শরীফের মাটির তলদেশে কি বললাম? গোট তাজুল কাবা সোনার হরিণ রাখা আছে। চলেন এগিয়ে যাই, সময় আছে তো? আগে বলেন, নবী পাক সরকারে দো আলম দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ পাকের কাবা অনেকবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। তন্মধ্যে একবার এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সময়টা ছিল রাসূলুল্লাহর দাদোজান আব্দুল মুত্তালিব সাহেব বা হাশেমদের পিরিয়ডে, রাসূলুল্লাহর দাদোজানদের পিরিয়ডে কাবা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। দেওয়াল টেওয়াল খসে ধসে পড়ে ফাটল ধরে, হ্যাঁ অনেক কিছু হয়েছিল। কাবা তৈরি হবে কিসের পয়সায়? হালাল না হারাম? জোরে বলেন। কাবা হচ্ছে সেন্টার, ব্রাঞ্চ হচ্ছে আমাদের ঘরে ঘরে সব, গ্রামে গ্রামে সব মসজিদ, মসজিদে নামাজ পড়া হয় তো। মসজিদ তৈরি হবে হালাল পয়সা না হারাম পয়সা? কিন্তু আর বলবো না, ওই পর্যন্ত থাক। ইনি শুদ্ধ বলছে, আমার দোয়া কেন কবুল হয় না? আমার দোয়া কেন কবুল হয় না? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা ভালো করে শুনেলেন, জানি না শোনা হয়েছে কিনা। আরে বড় ডিপলি কথা, বড় কেতাবি কথা শুনছো তো? বড় কেতাবি কিসসা কাহিনী নয়, বড় কেতাবি কথা। হুজুরের দাদোজানদের পিরিয়ডে, হুজুরের দাদোজানদের সংসারে এত অভাব আল্লাহ দিয়েছিলেন। এই অভাব আর স্বচ্ছতা, অস্বচ্ছতা স্বচ্ছতা। আপনি আমি যে বলছিলাম আল্লাহ খাওয়াবে, এই দেখলেন ইনি শুধু দৌড়চ্ছে। সপ্তাহে একদিন জুম্মা যাবে না, সময় নেই, এনার সময় নেই। সারা বছর পরে একবার শবে বরাত আসছে, ওর বাপের কবর জিয়ারত হবে, ওর সময় নেই। ওই ইমামের সঙ্গে কানে কানে ফুসুর ফুসুর করছে, হুজুর বড্ড বিজি আছি, আমার বাপের কবরটা একটু নিজের মতো করে জিয়ারত করে দেবেন, নিজের মতো করে জিয়ারত করে দেবেন, নিজের মতো করে। কথা ঠিক না? ওর বাপের কবরটা নিজের মতো করে যেন জিয়ারত করে দেয়, 100 টাকা হাতে গুঁজে দিয়ে বেরিয়ে গেছে।
আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করছে কি দিল হাতে? আল্লাহ জানে, মনে হয় ঘুষ দেওয়ার মতো ভাব হলো। আল্লাহ ফেরেশতাদের বলছে কি করব, লকডাউন কি ফের তাড়াতাড়ি টানবো না কি বলবো? এই কথা বুঝছে না? ওর বাপের খবর ওর সময় নেই, ও বড্ড বিজি। কি বলছে? ওর বাপের খবর কিসের মতো জিজ্ঞাস করতে হবে? নিজের মতো করতে হবে। কথা কিছু বুঝছেন না? বুঝছেন না? আমার আল্লাহওয়ালা বাবাজিরা ভালো করে শুনে নেন, হুজুরের দাদুজানদের পিরিয়ডে ওনাদের সংসারে এত অভাব দেখা দিল, ওই কাবাকে ফিরে পুনরায় পূর্বেকার রূপে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার যেমন করে কাবা তৈরি করেছিলেন, একটু গোলাকার বিশিষ্ট ঘর, ওই রূপে কাবা তৈরি করার মতো সম্পদ, কাবা তৈরি করার মতো অর্থ রাসূলুল্লাহর দাদুজানদের কাছে ছিল না। শুনছেন? সম্পদ ছিল না। আল্লাহ বলে একজন আছে, তিনি শুধু দৌড়চ্ছে। জুম্মা একদিন গেছে, না সময় নেই, ফরজ পড়ি কি এই ওয়াজ বোঝে না কেরা? থাক থাক, চুপ চুপ। এনার হাতে সময় নেই, ইনি নাকি পরে পড়বে। কখন পড়বে? পাগলা নাকি? ওই যে গেল, আজও গেল, কালও গেল, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনের দিন আবার হবে। পাগলা। আল্লাহ ফেরেশতাদের বলছে কিরকম হইল, বেরিয়ে গেল। আমার পেয়ারা, আমার আল্লাহওয়ালা গণেরা, বর্তমান যারা কাবা ছবি দেখেছেন হাত তুলেছেন, ঠিক আছে তো? নেন, মিলিয়ে নেন। রাসূলুল্লাহ দাদুজান কেবলারা, মুরব্বি গণেরা অর্থ জোগাড় করতে পারলেন না, তাই হাতিম শরীফের কথা বলছিল। গোলাকার বিশিষ্ট কোন পাটে বলেছি? উত্তর পাটে। ওই গোলাকার বিশিষ্ট জায়গাটা আই রিপিট, জায়গাটা ছেড়ে দিয়ে, বাদ দিয়ে বর্তমান যে কাবা রূপ দেখছেন, এই চৌকোনা বিশিষ্ট, চতুষ্কোণ বিশিষ্ট, চারকোণ বিশিষ্ট কাবা শরীফ রাসূলুল্লাহর দাদুজানরা তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার হয়েছিল, আবার আজ যাব না, আমার অস্ত্র শেষ হয়ে গেছে, যতদূর উদ্দেশ্য ছিল আমার এসে গেছে। সোনার হরিণ, তাই না? হ্যাঁ, রাসূলুল্লাহ দাদুজানদের ঘরে আল্লাহ পাক অর্থের সংকট ফেলে দিলেন, যাতে করে কাবা পূর্বের রূপ নিতে পারলো না, কিছুটা জায়গা বাদ পড়ে গেল। মুসলমান মনে রাখুন, রাসূলুল্লাহ বলেছিলেন বাবারা, হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে সোনার হরিণ দুটো ওনার জামানায় কাবার তলদেশে পোতা ছিল, রাখা ছিল, পোতা ছিল, রাখা ছিল। সেই সোনার হরিণ দুটো জগতের কোনো মানুষ বার করতে পারবে না, উদ্ধার করতে পারবে না। যিনি উদ্ধার করবেন তিনি হবেন আমার ফাতেমার বড় বেটা ইমাম হাসানের খানদানের সন্তান, যার আসল নাম হবে মুহাম্মদ, যার আব্বার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমেনা। অথচ দেশের মানুষেরা যাকে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে চিনবে। আরেকটু জোরে বলেন। পুরো কাবা যদি আগের মতো থাকে, তাহলে কাবা ভাঙতে হয়, মাটির তলদেশ থেকে সোনার হরিণ বার করতে হয়। কথা কি বোঝা যায়? এই কথা কি বোঝা যায়? খুব ডিপলি কথা। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ দাদুজানদের পিরিয়ডে কি করলেন? অর্থ সংকট করে দিলেন, কাবা ছোট করে দিলেন। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলবে কেন? ওটাও আল্লাহর দান। জায়গা ফাঁকা হয়ে গেল, যাতে করে হুজুর ইমাম মেহেদী আলাইহিস সালামের কাবার ওই ফাঁকা জায়গা খুঁড়ে কাবার দেওয়াল ভাঙতে না হয়। সুবহানাল্লাহ বলেন। কাবা ফিরে পুনরায় ক্ষতিগ্রস্ত না হয়। সুবহানাল্লাহ বলেন। অথচ কি সোনার হরিণ দুটো উদ্ধার করা যায়। সুবহানাল্লাহ বলেন। সোনার হরিণ দুটো উদ্ধার করা যায়। চলেন একটুখানি এগিয়ে যাব, দোয়া করব। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা। এই জন্য হাজী সাহেবরা দেখেছেন কি জানা জায়গা বললাম,
হাতিম শরীফ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা হাতিম শরীফ অল্প একটা ছোট্ট দরওয়াজা আছে পশ্চিম পাটে, কি আছে বলেন না, পশ্চিম পাটে একটা ছোট্ট দরওয়াজা, অল্প জায়গা। সব হাজী সাহেবরা একবার না একবার ওর মধ্যে প্রবেশ করেছে, 2 রাকাত নামাজ পড়েছে, একটু দোয়া খানি করেছে। আপনাদের দোয়া আমার লজ্জা লাগতো হাতিমে ঢুকতে, এত বেশি বেশি এত বেশি বেশি, প্রায় সব সময় লাস্টে লজ্জা লাগতো হাজী সাহেব আমার, না না আমি আর ঢুকবো না, লজ্জা লাগতো, আমার শরম হতো। আল্লাহ কত হাজী সাহেব ঢুকতে পারছে না, আর আমি টানে 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 আমার লজ্জা করতো। দোয়া করেন, আপনাদের দোয়া। আমার আল্লাহওয়ালা বাবাজিরা ওয়াজটা কি মিলছে দেখে নেন। নবী আমার বলেছিলেন, বাবারা আমার ইমাম মেহেদী আলাইহিস সালামের জামানায় সারা পৃথিবীর সেই আগের ওয়াজটা মিলিয়ে নেন, কোটি কোটি মানুষ আমার ইমাম মেহেদীকে দেখতে আসবে, কেননা আমাকে দেখতে যেমন তাকেও দেখতে আমার ওই মতো হবে। ওয়াজ মিলেছে মিলেছে মিলেছে, হ্যাঁ করে না কেন? ইমাম মেহেদীর হাতে হাত রেখে যারা বায়াত হবে, মুরিদ হবে, ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, 26 পারা চমকাচ্ছে। যারা বায়াত হবে, মুরিদ হবে, ওনার কাফেলায় নাম লেখাবে, তারা সবাই জান্নাতি হবে। তাই আপনার মাঝরাইট থেকেও যেমন ছুটবে, জীবনে কি আমল করেছি জানি না, জান্নাতে যেতে পারবো কি পারবো না। ওরে বাবা ছেলেরা, ও মেয়েরা, ও আমার জামাতারা, ও আমার বিবি সাহেবা, আমি এখন চললাম আল্লাহর কাবার পথে চললাম, আমি ইমাম মেহেদী দেখবো, আমি জান্নাতে যাব, আমি ইমাম মেহেদী দেখবো, আমি জান্নাতে যাব। এই না মনে করে সারা পৃথিবীর কোটি 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 মানুষ ছুটে 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 আল্লাহ তাআলার মক্কাতুল মুআজ্জামার আরাফাতের ময়দানে গিয়ে হুজুর ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য মিলিত হবে। ওয়াজ ফিরেছে? হ্যাঁ করেন। যারা ছটফট করছিলেন তারা করেন, হাত তোলেন। জি ইমাম মেহেদী কি হলো, সোনার হরিণ কি হলো, ফিরেছে? এই হ্যাঁ করেন না কেন? সেই দিন কোটি কোটি মানুষ একত্রিত হবে, তাদের অর্থ এই বাবুই পদ শর্টকাট করছি, আমি জানি করছি, যে রাগ করে হেসে খেলে বলছি, ঠিক আছে আমার দিকে ফেরেন। কোটি কোটি মানুষ সমবেত হবে, তাদের অর্থের প্রয়োজন হবে, খাদ্যের প্রয়োজন হবে, জিহাদের মশলা কেনার প্রয়োজন হবে। সব কথা মাইকে বলা যায় না, বোঝেন না আপনারা, মশলা কেনার প্রয়োজন হবে। তাই ইমাম মেহেদীকে আল্লাহ খোঁজ দেবেন, উনি মাটি খুঁড়ে, মাটি খোঁড়ার জন্য কাবা ভাঙতে লাগবে না, আল্লাহ জায়গা ফাঁকা করে রেখেছে। রাসূলুল্লাহ দাদুজানদের পিরিয়ডে অর্থ সংকট করে ইমাম মেহেদী আলাইহিস সালাম মাটি খুঁড়ে সোনার হরিণ দুটো উদ্ধার করে বেচা কেনা করে সেই সময়কার প্রয়োজন মেটাবে। জোরে হয়ে গেল না বলেটা? আর একটু জবান হবে না? সেই সময়কার প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ তাআলা মা হাজেরা আলাইহিস সালামের জামানা থেকে রুজি রুটি অর্থের ব্যবস্থা করে রেখেছেন। তাহলে কি একবার ভাববেন না, আমি আপনি দুনিয়ায় এসেছি, আমার আপনার রুজি রুটির ব্যবস্থা আল্লাহ অবশ্যই করে রেখেছেন। কথা বুঝছেন না? বুঝছেন না? আমার কথা কি আপনাদের কষ্ট দিচ্ছে? আল্লাহ অবশ্যই রুজির ব্যবস্থা করেছেন। আল্লাহু খালাকাকুম সুম্মা রাযাকাকুম। ওরে বান্দা তোরা ঘাবড়াবি না, আমি তোদের বানিয়েছি, আমি তোদের খাওয়াবো, আমি তোদের পড়াবো, আমি তোদের বাঁচাবো। বান্দারে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা আল্লাহমুখী হন। কে খাওয়াবে? জোরে বলেন, কে খাওয়াবে? আল্লাহ খাওয়াবে। রাজ্জাকুল ইবাদ আমার আল্লাহ, বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহই বাঁচাবেন, আল্লাহই নিরাপত্তা দেবেন। ঈমানটা দরকার শুধু, এই আমার দিকে বলেন, ঈমানটা দরকার শুধু কে?
कंप्लीट हो जाना, मोमेन कंप्लीट भी बन जाना, कंप्लीट मुसलमान हवा, परिपूर्ण ईमानदार हवा। एक समय मुसलमानদের জন্য দুনিয়া কেঁপেছে। সারা বিশ্বের 3 ভাগের 2 ভাগের সরদার ছিলেন, সরকার ছিলেন, কি বলে আপনার গভর্নর ছিলেন হযরতে ফারুক আযম, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফে নামাজ পড়াতে দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন, হঠাৎ মসজিদে নববী শরীফে ভূমিকম্প শুরু হয়ে গেল। মদিনা শরীফে ভূমিকম্প শুরু হয়ে যাওয়ায় মসজিদে নববী দোল খেতে লেগেছে। উনি বুঝতে পারলেন ভূমিকম্প হতে হয়, ভূমিকম্প হচ্ছে। সংক্ষেপ ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ থেকে ফারাগাত হলেন, ছোট্ট সংক্ষেপ দোয়া করলেন, করে ওনার হাতে যে আশাবাড়ি ছিল পাশে রাখা, আশাবাড়িটা উঠিয়ে নিয়ে জমিনে ধাক্কা দিয়ে বলেন, এই মদিনার জমিন তোর এত বড় সাহস কে দিল, এত বড় আসপর্দা তোকে কে দিল যে মাটিতে দিন দুনিয়ার বাদশা রাহমাতুল আলামিন নবী ঘুমায়, সেই মাটি তুই কাঁপাতে লেগেছিস? আমি ওমর তোকে নিষেধ করে দিলাম রে মদিনার মাটি, যা কেঁপেছিস কেঁপেছিস, এখনই থেমে যা, দাঁড়িয়ে যা, স্থির হয়ে যা। ইন্না সাআতা লা রাইবা ফিহি, কিয়ামত পর্যন্ত যেন আর কোনো দিনের জন্য কাঁপবি না। ও আমার পেয়ারা ভাইরা, মুসলমানের মতো মুসলমান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমারুন ওমারুন ওমারুন, নবী আমার বলেছিলেন আমার পরে কেউ নবী হওয়ার হলে হযরত ওমর ফারুক নবী হতো। সেই ওমর ফারুক হুজুরের কথা মতো সেই যে মদিনার জমিন স্থির হয়ে গেল, ভূমিকম্প বন্ধ হয়ে গেল, আজকে 2022 চলে এলো, শেষ লগ্নে পৌঁছালো। ও মুসলমানের ছেলে মেয়েরা, আজও তাক মদিনার জমিনে ভূমিকম্প হয়নি, আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবে না। তাদের কথা জমিন শুনেছিল, আর আমার কথা, আমার কথা কি? থাক থাক থাক, সব বলা যায় না ভাই, নিজের লোকে তাই শোনে না। এই কথা ঠিক কি না? নিজের লোকে তাই শোনে না। আরে সর্বনাশ! হযরত ওমর ফারুক ওনার জামানায় মিশরের যিনি স্টেট গভর্নর ছিলেন, তিনি রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরের নীল নদের পানি বন্ধ হয়ে গেল, সে অনেক ঘটনা আমি বলবো না, এক্ষুনি দোয়া করব, আর পাচ্ছি না, এক্ষুনি দোয়া করব, সময় নেই হাতে। নীল নদের পানি বন্ধ হয়ে গেল, এলাকার মানুষ, মিশরের মানুষেরা হুজুর স্টেট গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার কাছে ফরমায়েশ করলেন, হুজুর কি বলে আবেদন করলেন, হুজুর আমাদের মিশরের নীল নদের পানি দিয়ে আমরা চাষাবাদ করি, হ্যাঁ আমাদের চাষ প্রধান দেশ, হুজুর নীল নদের পানি শুকিয়ে গেছে, আপনি একবার দেখুন না পানির কোনো কিনারা করা যায় কিনা। আমর ইবনুল আস সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন মদিনায় সেন্ট্রালে হযরতে ওমর ফারুক হুজুরের দরবারে, হুজুর আই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মিশরের মানুষরা আমার কাছে দাবি রেখেছে, মিশর কি বলে অর্থনৈতিক সংকটে পড়ে গেছে, চাষাবাদ বন্ধ হয়ে গেছে, চাষ প্রধান দেশ, হ্যাঁ ওই কি বলে তরমুজ টরমুজ খুব চাষ হয় ওখানে, গম টম খুব চাষ হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেলেন ফজরের নামাজের পরে, বাদা সালাতুল গাদাতে ফজরের নামাজের পরে চিঠি পেলেন, মসজিদ নববী শরীফে বসে বসে চিঠি জবাব লিখছেন। দুখানা চিঠি লিখেছিলেন, একটা চিঠি নদীর জন্য, একটা চিঠি আমর ইবনুল আসের জন্য। আমর ইবনুল আসকে চিঠি লিখলেন, বাবা আমি একটা চিঠি লিখলাম তোমার কাছে, এই চিঠিটা তুমি আমার কথা মতো আদায় করবে, পালন করবে। দ্বিতীয় চিঠিতে কি, নদীর জন্য, ওরে মিশরের নীল নদ শোন, আমি ওমর ইবনুল খাত্তাব তোকে বলছি, রাসূলুল্লাহর দরবারের গোলামের বাচ্চা গোলাম তোকে বলছি, আল্লাহর হুকুমে তুই এখনই চালু হয়ে যা। জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহর হুকুমে এখনই চালু হয়ে যা, পানি চালু করে দে। যদি আমার চিঠি পাওয়ার পরে পানি আসতে দেরি হয়, আমি তোর থেকে বুঝে নেব, আমার তলোয়ার দিয়ে আমি ফয়সালা করব। বলুন না সুবহানাল্লাহ? তলোয়ার দিয়ে কি ফয়সালা করবে বুঝছেন না? ওমর ফারুক বোঝেন না? নাম শুনেননি? হ্যাঁ, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চিঠি পড়লেন, ওতে লেখা, বাবা নদীর চিঠিটা তুমি হাতে করে নেবে, একটা দ্রুতগামী ঘোড়া নেবে, তেজ রফতার ঘোড়া নেবে, ঘোড়ে ফিরে সওয়ার হবে, নদীর চিঠিটা হাতে করে নিয়ে শুকা নদীতে তুমি নেমে যাবে, বিসমিল্লাহ বলে নদীর চিঠিটা তুমি নদীতে ফেলে, খবরদার বাবা স্টেট গভর্নর তোমাকে নিষেধ করছি, আমি ওমর তোমাকে নিষেধ করছি, তুমি যেন পিছনের দিকে ফিরেও তাকাবে না, কাল বিলম্ব করবে না, এক মুহূর্ত দেরি
করবে না, সঙ্গে সঙ্গে ঘোড়া ঘুরিয়ে তুমি কিনারায় চলে আসবে, খবরদার তুমি যেন বিলম্ব করবে না। হযরত আমর ইবনুল আস বলেছেন, সেই নদীর চিঠিখানা নিয়ে আমি ঘোড় পিঠে সওয়ার হয়ে যখন নদীতে নেমে গিয়ে শুকা নদীতে বিসমিল্লাহ বলে ফেলে দিলাম, ঘোড়া ঘুরিয়ে নিলাম, কিনারায় উঠতে না উঠতে একটা শা শা শব্দে পানি আসার একটা আওয়াজ শুনতে পাওয়া গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। উনি ভালোভাবে